দীপুমণিকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। দর্শক, এই মুহূর্তে আমরা আছি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি কার্যালয়ের সামনে। প্রাথমিক তথ্যে জানা গেছে যে সূত্র বলছে যে ডিবি কার্যালয়ে তাকে নিয়ে আসা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তারা সংবাদ সংগ্রহের কাজে রয়েছেন। একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, সাবেক মন্ত্রী দীপুমণিকে আজকে সোমবার সন্ধ্যায় রাজধানীর বারিধারা ডিওএসএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাতে রাজধানী ঢাকার যেই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি কার্যালয়, এই জায়গাটিতে তাকে নিয়ে আসা হচ্ছে। তো একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, বারিধারা ডিওএসএস থেকে সাবেক মন্ত্রী দীপুমণিকে আটক করেছে ডিবি গুলশান বিভাগের একটি দল। সূত্র বলছে তার বিরুদ্ধে চাঁদপুর এবং ঢাকায় মামলা রয়েছে, আর এই মামলার জন্যই তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি গুলশান ডিবির একটি টিম এবং ডিবি সূত্রে এই তথ্য জানা গেছে। একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, যে কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। চাঁদপুর তার যেই জেলা, যে আসন চাঁদপুর এবং ঢাকায় তার বিরুদ্ধে মামলা রয়েছে, সেই মামলাকে ঘিরেই কিন্তু তাকে আজকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। দর্শক, একটু বিষয় তবে বলা হয়েছে যে পুলিশের একটি সূত্র বলছে, ডিবির একটি সূত্র বলছে যে তার বিরুদ্ধে চাঁদপুর এবং ঢাকায় মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হতে পারে বলে জানা গেছে। দর্শক, আরেকটু বিষয় আপনাদের জানিয়ে রাখি, আরেক কর্মকর্তা ডিবির একজন কর্মকর্তা সূত্র বলছে যে দীপুমণিকে মিন্টু রোডের এই ডিবি কার্যালয়ে নিয়ে আসা হচ্ছে। একটি বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, যে এই প্রেক্ষাপট, পেছনের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট যদি একটু আপনাদের জানাই। গত 18 জুলাই চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমণি ও তার বড় ভাই ডাক্তার JR ওয়াদুদ টিপুকে আসামি করা হয়েছে। মামলার বিবরণে উল্লেখ করা হয় যে গত 18 জুলাই রাত 8টায় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমণি ও তার বড় ভাই ডাক্তার JR ওয়াদুদ টিপুর প্রত্যক্ষ নির্দেশে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমদ মানিকের JM সেনগুপ্ত রোডের মনিরা ভবন নামে বাড়িতে 1000 থেকে 1200 লোক দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা ভাঙচুর করে। পরে তারা ওই ভবনে আগুন নিয়ে মূল্যবান জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়। মামলার বিবরণ সূত্রে এই তথ্যগুলো মামলা বিবরণে উল্লেখ করা হয়েছে এগুলো। এবং আরও আরেকটু বিষয় আপনাদের জানিয়ে রাখি, এদিকে আজকে সোমবার দীপুমণি তার স্বামী তৌফিক নওয়াজ এবং বড় ভাই ডাক্তার JR ওয়াদুদ টিপুর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে বলে জানা গেছে। একই সঙ্গে তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের যেই লেনদেন তা স্থগিত করা হয়েছে। দেশের ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে এই সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্ট জব্দ করতে বলেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। দর্শক, একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, সোমবার সন্ধ্যায় কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে যে চাঁদপুর এবং ঢাকায় যেই মামলা হয়েছে তার বিরুদ্ধে, সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে রাজধানীর বারিধারা থেকে। দর্শক, একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, তাকে গ্রেপ্তার করে এই রাজধানীর মিন্টু রোডের যেই ডিবি কার্যালয় রয়েছে, সেই ডিবি কার্যালয়ে তাকে নিয়ে আসা হচ্ছে বলে জানা গেছে। সূত্র বলছে তাকে এই জায়গাটিতে নিয়ে আসা হচ্ছে। দর্শক, আরেকটু বিষয় আপনাদের জানিয়ে রাখি, এর আগে গত 18 জুলাই চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় সাবেক সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার দীপুমণি এবং তার বড় ভাই ডাক্তার JR ওয়াদুদ টিপুকে আসামি করা হয়েছে। মামলার বিবরণে উল্লেখ করা হয়, গত 18 জুলাই রাত 8টায় সাবেক সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার দীপুমণি এবং তার বড় ভাই ডাক্তার JR ওয়াদুদ টিপুর প্রত্যক্ষ নির্দেশে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের
JM সেনগুপ্ত রোডের মনিরা ভবন নামে বাড়িতে 1000 থেকে 1200 লোক দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা ভাঙচুর করে। পরে তারা ওই ভবনে আগুন দিয়ে মূল্যবান জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়। মামলার বিবরণে সেই বিষয়টি উল্লেখ করা হয়েছে। দর্শক, কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। আর একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, এদিকে সোমবার দীপুমণি তার স্বামী তৌফিক নওয়াজ এবং বড় ভাই ডাক্তার JR ওয়াদুদ টিপুর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। একই সঙ্গে তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করা হয়েছে। দেশের ব্যাংক এবং আর্থিক যেই প্রতিষ্ঠানগুলোর কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্ট জব্দ করতে বলেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রাজধানীর ডিবি কার্যালয়ের সামনে আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। ডিবি কার্যালয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর ট্যাঙ্ক রয়েছে, যেই যান সেনাবাহিনীর সেটি রয়েছে এবং ডিবি কার্যালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশের সদস্যরা রয়েছেন নিরাপত্তার দায়িত্বে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যা দিনে কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। দর্শক, একটু বিষয় আপনাদের জানিয়ে রাখি, আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক এবং সাবেক মন্ত্রী দীপুমণিকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। সোমবার সন্ধ্যায় রাজধানীর বাড়িধারা DOSS এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং একটি সূত্রে জানা গেছে, গোয়েন্দা সংস্থার একটি সূত্রে জানা গেছে যে বাড়িধারা DOSS থেকে সাবেক মন্ত্রী দীপুমণিকে আটক করেছে ডিবি গুলশান বিভাগের একটি দল এবং তার বিরুদ্ধে চাঁদপুর এবং ঢাকায় মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হতে পারে বলে জানা গেছে এবং আরও জানা গেছে যে একটু পরেই তাকে এই ডিবি কার্যালয়ে, যেই মিন্টু রোডে যেই ডিবি কার্যালয় সেখানে নিয়ে আসা হচ্ছে, অর্থাৎ এই জায়গাটিতে ডিবি কার্যালয়ে তাকে নিয়ে আসা হচ্ছে বলে সূত্র মতে জানা গেছে। দর্শক, কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। সর্বশেষ সংবাদ সরাসরি জানতে দিনের সাথে থাকুন। আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও সাবেক মন্ত্রী দীপুমণিকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। দর্শক, এই মুহূর্তে আমরা আছি ঢাকা মহানগর। দর্শক, সাবেক মন্ত্রী দীপুমণি কিন্তু এই মুহূর্তে আটক। তাকে গ্রেপ্তার করেছেন ডিবি থেকে এবং তাকে এই মুহূর্তে ডিবিতে আনা হবে এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। এমনটা কিন্তু তারা ডিবি থেকে বলা হয়েছে যে রাজধানীর যে সোমবার সন্ধ্যায় রাজধানীর বাড়িধারা DOSS যে এলাকা রয়েছে সেখান থেকে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার করেই কিন্তু আসলে রাতেই এই মুহূর্তে তাকে ডিবিতে আনা হচ্ছে এবং তাকে যে মামলায় আসলে আটক করা হয় সেই মামলাটি কিন্তু চাঁদপুর এবং ঢাকায় মামলা রয়েছে। সেই মামলায় কিন্তু তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং দীপুমণিকে মিন্টু রোডের যে ডিবি কার্যালয় রয়েছে এই ডিবি কার্যালয়ের সামনে কিন্তু আসলে আমরা রয়েছি। এখানে কিন্তু আসলে তাকে নিয়ে আসা হবে এমনটাই কিন্তু ডিবি কার্যালয় থেকে কিন্তু বলা হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যায় দিনের মাধ্যমে। কে কোথা থেকে দেখছেন দর্শক কমেন্ট করুন, শেয়ার দিন। সর্বশেষ খবরাখবর সঙ্গেই থাকুন। গত 18 জুলাই করা মামলায় সাবেক সমাজ কল্যাণমন্ত্রী ডক্টর দীপুমণি ও তার বড় ভাই ডক্টর JR ওয়াদুদ সামনে করে একটি মামলা দায়ের করেন চাঁদপুর জেলা। ভাই ডক্টর JR ওয়াদুদ টিপু বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের
যে বাসা রয়েছে সেই বাসাতে কিন্তু হামলা করা হয় এবং সেই হামলায় আগুন দিয়ে কিন্তু মূল্যবান জিনিসপত্র কিন্তু আসলে পুড়িয়ে দেওয়া হয়, লুটপাট থেকে শুরু করে সেই বিষয় জেরে কিন্তু আসলে তার নামে মামলা করা হয় এবং মামলা করার পরেই কিন্তু আসলে সোমবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করেন ডিবি থেকে। এবং এই মুহূর্তে আমরা রয়েছি ডিবি অফিসের সামনে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যায় দিনের মাধ্যমে আমরা দেখতে পেরেছি যে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা তারা আত্মগোপনে চলে যায় এবং শেখ হাসিনা তার বোনকে নিয়ে ভারতে কিন্তু পালিয়ে যান। পালিয়ে যাওয়ার পরে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের কিন্তু আসলে আমরা দেখতে পেরেছি যে ছন্ন ছায়ায় কিন্তু তারা আত্মগোপনে রয়েছে এবং এরপর থেকেই কিন্তু আসলে বিভিন্ন মামলায় কিন্তু আসলে আওয়ামী লীগের যে নেতাকর্মীরা রয়েছে তাদেরকে আটক দেখানো হচ্ছে। তাদেরকে যে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের যে তাদের নির্দেশে শিক্ষার্থীদের উপর গুলি চালানো এবং বেশ সকল শিক্ষার্থী কিন্তু মৃত্যুবরণ করেন এবং সেই মৃত্যুবরণের দায়ের মামলায় কিন্তু আসলে তাদেরকে আটক দেখানো হচ্ছে এবং সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপুমণিকে কিন্তু এই মুহূর্তে রাজধানীর বারিধারা যে বাসা রয়েছে সেই বাসার সামনে কিন্তু আজকে সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করেন এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ডিবি কার্যালয়ের যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, সেনাবাহিনী থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তারাও কিন্তু আসলে অবস্থান নিয়েছেন এই মুহূর্তে ডিবি কার্যালয়ের সামনে। তারা অবস্থান নিয়েছে কোনোভাবে যেন মামলার যাকে গ্রেপ্তার দেখানো হয়েছে তা কোনোভাবে সহিংসতা সৃষ্টি যেন না হয় সেই বিষয়টিকে তারা দেখছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যায় দিনের মাধ্যমে। কে কোথা থেকে দেখছেন দর্শক কমেন্ট করুন, শেয়ার দিন। সর্বশেষ খবর সাবেক সমাজ কল্যাণমন্ত্রী ডক্টর দীপুমণিকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে চাঁদপুরের একটি মামলায়। সেই মামলায় চাঁদপুর জেলার যিনি বিএনপির নেতা রয়েছেন তার বাসায় হামলা এবং সহিংসতা জেরে কিন্তু আসলে আগুন দেওয়ার জেরে কিন্তু আসলে তাকে থানায় একটি মামলা করেন। সেই মামলার জেরে কিন্তু আসলে তাকে আটক দেখানো হয় এবং এই মুহূর্তে আসলে ডিবিতে তাকে নিয়ে আসা হচ্ছে এমনটা কিন্তু আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি এবং এই মুহূর্তে ডিবিতে নিয়ে আসা হবে রাজধানীর যে বারিধারা রয়েছে সেই বাড়ির সামনে কিন্তু আসলে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সেখান থেকে এখন ডিবি কার্যালয়ে কিন্তু তাকে নিয়ে আসা হবে এবং ডিবি হেফাজতে কিন্তু আসলে তাকে রাখা হবে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ডিবির যে প্রধান ফটক রয়েছে সেই প্রধান ফটকের সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর যে ট্রাং রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী এবং ডিবির বিভিন্ন যারা রয়েছে তারাও কিন্তু অবস্থান নিয়েছেন এবং এই মুহূর্তে তারা কিন্তু আপনারা দেখছেন যে যায় দিনের মাধ্যমে। কে কোথা থেকে দেখছেন দর্শক কমেন্ট করুন, শেয়ার দিন। সর্বশেষ খবর সঙ্গেই থাকুন। সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপুমণিকে রাজধানীর বারিধারা ডিওএইচের যে তার বাসভবন রয়েছে সেখান থেকে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার করি কিন্তু এই মুহূর্তে ডিবি কার্যালয়ে কিন্তু তাকে নিয়ে আসা হচ্ছে এবং তাকে কালকেই সিএমএম কোর্টে উঠানো হবে এমনটাই কিন্তু আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি এবং ডিবির যে সেফটি কাস্টম রয়েছে সেই সেফটি কাস্টমে কিন্তু তাদেরকে নিয়ে আসা হবে এই মুহূর্তে এবং আমরা দেখছি যে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা তাদের আওয়ামী লীগের যিনি সভাপতি রয়েছে শেখ হাসিনা তার বোনকে নিয়ে কিন্তু ভারতে পালিয়ে যান। ভারতে পালিয়ে যাওয়ার পরেই কিন্তু বিভিন্ন নেতাকর্মীরা যারা রয়েছেন তারা আত্মগোপনে চলে গেছেন, কেউ বা দেশের বাহিরেও চলে গেছেন এবং বর্ডার যে এলাকা রয়েছে সেখানেও কিন্তু বিভিন্ন নেতাকর্মীরা আটক হয়েছে এবং সেই আটকের পরে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা যারা বিভিন্ন ঢাকাতে
বিভিন্ন মামলা দায়ের মাধ্যমে কিন্তু তাদেরকে আটক দেখানো হচ্ছে। এবং এই মুহূর্তে সমাজ কল্যাণমন্ত্রী ডক্টর দীপু মনিকে গ্রেপ্তার করেছেন সন্ধ্যায়, এবং সন্ধ্যায় গ্রেপ্তার করার পরেই কিন্তু আসলে ডিবি হাজতে কিন্তু ডিবির যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে কিন্তু তাকে নিয়ে আসা হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে ডিবি কার্যালয়ের সামনে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সেনাবাহিনীর পক্ষ থেকেও কিন্তু আসলে নিরাপত্তা চাদরে রেখেছেন। এবং এই মুহূর্তে সন্ধ্যায় যে রাজধানীর বারিধারা যে ডিওএইচ রয়েছে সেখান থেকে তাকে আটক করা হয়, এবং সেই আটক করার পরেই কিন্তু আসলে তাকে ডিবি হাজতে নিয়ে আসা হচ্ছে। এবং আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি তাকে এই মুহূর্তে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হবে। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, কালকেই তাকে কিন্তু সিএমএম কোর্টে কিন্তু হাজির করবেন। এবং তার যে মামলা রয়েছে চাঁদপুর জেলার যে মামলা, তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, সেই গ্রেপ্তারে কিন্তু আসলে চাঁদপুর জেলার যে বিএনপি নেতা রয়েছেন তার বাসায় অগ্নিসংযোগ, বাসায় আগুন দেওয়া এবং বিভিন্ন লুটপাটের দায়ের মামলায় কিন্তু তাকে আটক দেখানো হয়। এবং সেই আটক দেখানোর পরেই কিন্তু আসলে আজ সন্ধ্যায় কিন্তু তাকে রাজধানীর ডিওএইচের যে মামলা রয়েছে, ডিওএইচের যে তার বাসভবন রয়েছে সেখান থেকে কিন্তু তাকে গ্রেপ্তার দেখানো হয়। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জয় জয় দিনের মাধ্যমে। কে কোথা থেকে দেখছেন দর্শক কমেন্ট করুন, শেয়ার দিন, সব শেষ খবর সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জয় জয় দিনের মাধ্যমে। কে কোথা থেকে দেখছেন দর্শক কমেন্ট করুন, শেয়ার দিন, সর্বশেষ খবর সঙ্গেই থাকুন। এবং এই মুহূর্তে সাবেক সমাজ কল্যাণমন্ত্রী ডক্টর দীপু মনিকে গ্রেপ্তার দেখানো হয়েছে রাজধানীর বারিধারার যে ডিওএইচের তার যে বাসভবন রয়েছে সেখান থেকেই তাকে কিন্তু গ্রেপ্তার দেখানো হয়। রাজধানীর যে বারিধারা রয়েছে সেই বারিধারায় ডিওএইচের বাসভবনেই কিন্তু তাকে গ্রেপ্তার দেখানো হয়। এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ডিবি কার্যালয়ের যে প্রধান ফটকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন গাড়ি থেকে শুরু করে ডিবি কার্যালয়ের যারা রয়েছেন, ডিবি পুলিশের দায়িত্বে যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে ডিবি কার্যালয় থেকে বের হচ্ছেন। এবং আমরা এই মুহূর্তে ডিবি কার্যালয়ের সামনে প্রধান ফটক কিন্তু আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সেনাবাহিনীও কিন্তু আসলে অবস্থান নিয়েছে। সেনাবাহিনীর যে ট্যাঙ্ক রয়েছে সেই ট্যাঙ্ক কিন্তু আসলে ডিবি কার্যালয়ের সামনেই রয়েছে। এবং আমরা দেখছেন জয় জয় দিনের মাধ্যমে। কে কোথা থেকে দেখছেন দর্শক কমেন্ট করুন, শেয়ার দিন, সর্বশেষ খবর সঙ্গেই থাকুন। এবং এই মুহূর্তে সাবেক সমাজ কল্যাণমন্ত্রী ডক্টর দীপু মনিকে গ্রেপ্তার করা হয়। এবং সেই গ্রেপ্তার করার পরেই গ্রেপ্তার দেখানো হয় তার যে বারিধারা ডিওএইচের যে বাসা রয়েছে সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। এবং সেই গ্রেপ্তার করার পরেই কিন্তু আসলে ডিবি অফিসে আনা হবে, এমনটা কিন্তু বিভিন্ন সূত্রে আমরা জানতে পেরেছি। এবং বর্তমান পরিস্থিতি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ডিবি অফিসের যে বর্তমান পরিস্থিতি, বর্তমান অবস্থা রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সেনাবাহিনী থেকেও কিন্তু আসলে বেশ চাদরে রেখেছেন। কোনোভাবেই যেন সহিংসতা বা সৃষ্টি না হয় সে বিষয়টি কিন্তু তারা দেখছেন। দর্শক, আপনারা জানেন 5ই আগস্ট শেখ হাসিনা তার বোন শেখ রেহানাকে নিয়ে কিন্তু ভারতে পালিয়ে যান। এবং ভারতে পালিয়ে যাওয়ার পরপরই কিন্তু আসলে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা তারা আত্মগোপনে চলে যান। এবং আত্মগোপনে চলে যাওয়ার পরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজধানীর বেশ কয়েক জায়গাতে কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা তারা আত্মগোপনে রয়েছেন। এবং তারা বাহিরে পালিয়ে যাওয়ার জন্য তারা বিভিন্নভাবে আটক হয়েছেন। এবং সেই বিষয়টি কিন্তু আপনারা দেখছেন। এবং এই মুহূর্তে সাবেক সমাজ কল্যাণমন্ত্রী ডক্টর দীপু মনি তাকে আটক করেছেন এবং তাকে ডিবি
হাজতে কিন্তু আসলে ডিবির যে সেফটি কার্য রয়েছে সেখানেও কিন্তু নিয়ে আসা হবে বিভিন্ন সূত্র আমরা জানতে পেরেছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জয় জয় দিনের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন। দর্শক কমেন্ট করুন, শেয়ার দিন, সর্বশেষ খবর সঙ্গেই থাকুন। দর্শক, সাবেক মন্ত্রী দীপুমণি কিন্তু এই মুহূর্তে আটক। তাকে গ্রেপ্তার করেছেন ডিবি থেকে এবং তাকে এই মুহূর্তে ডিবিতে আনা হবে এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। এমনটা কিন্তু তারা ডিবি থেকে বলা হয়েছে যে রাজধানীর যে সোমবার সন্ধ্যায় রাজধানীর বারিধারা ডিওএইচের যে এলাকা রয়েছে সেখান থেকে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার করেই কিন্তু আসলে রাতেই এই মুহূর্তে তাকে ডিবিতে আনা হচ্ছে এবং তাকে যে মামলায় আসলে আটক করা হয় সেই মামলাটি কিন্তু চাঁদপুর এবং ঢাকায় মামলা রয়েছে। সেই মামলায় কিন্তু তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং দীপুমণিকে মিন্ট রোডের যে ডিবি কার্যালয় রয়েছে এই ডিবি কার্যালয়ের সামনে কিন্তু আসলে আমরা রয়েছি। এখানে কিন্তু আসলে তাকে নিয়ে আসা হবে এমনটাই কিন্তু ডিবি কার্যালয় থেকে কিন্তু বলা হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জয় জয় দিনের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন। দর্শক কমেন্ট করুন, শেয়ার দিন, সর্বশেষ খবরাখবর সঙ্গেই থাকুন। গত 18 জুলাই করা মামলায় সাবেক সমাজ কল্যাণমন্ত্রী ডক্টর দীপুমণি ও তার বড় ভাই ডক্টর JR ওয়াদুদ সামনে করে একটি মামলা দায়ের করেন চাঁদপুর জেলা। ভাই ডক্টর JR ওয়াদুদ টিপু বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের যে বাসা রয়েছে সেই বাসাতে কিন্তু হামলা করা হয় এবং সেই হামলায় আগুন দিয়ে কিন্তু মূল্যবান জিনিসপত্র কিন্তু আসলে পুড়িয়ে দেওয়া হয়, লুটপাট থেকে শুরু করে। সেই বিষয় জেরে কিন্তু আসলে তার নামে মামলা করা হয় এবং মামলা করার পরেই কিন্তু আসলে সোমবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করেন ডিবি থেকে এবং এই মুহূর্তে আমরা রয়েছি ডিবি অফিসের সামনে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জয় জয় দিনের মাধ্যমে। আমরা দেখতে পেরেছি যে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা তারা আত্মগোপনে চলে যায় এবং শেখ হাসিনা তার বোনকে নিয়ে ভারতে কিন্তু পালিয়ে যান। পালিয়ে যাওয়ার পরে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের কিন্তু আসলে আমরা দেখতে পেয়েছি যে ছন্ন ছায়ায় কিন্তু তারা আত্মগোপনে রয়েছে এবং এরপর থেকেই কিন্তু আসলে বিভিন্ন মামলায় কিন্তু আসলে আওয়ামী লীগের যে নেতাকর্মীরা রয়েছে তাদেরকে আটক দেখানো হচ্ছে। তাদেরকে যে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের যে তাদের নির্দেশে শিক্ষার্থীদের উপর গুলি চালানো এবং বেশ সকল শিক্ষার্থী কিন্তু মৃত্যুবরণ করেন এবং সেই মৃত্যুবরণের দায়ের মামলায় কিন্তু আসলে তাদেরকে আটক দেখানো হচ্ছে এবং সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপুমণিকে কিন্তু এই মুহূর্তে রাজধানীর বারিধারা যে বাসা রয়েছে সেই বাসার ডিওএইচের যে বাসা রয়েছে সেই বাসার সামনে কিন্তু আজকে সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করেন এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ডিবি কার্যালয়ের যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সেনাবাহিনী থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তারাও কিন্তু আসলে অবস্থান নিয়েছেন এই মুহূর্তে ডিবি কার্যালয়ের সামনে। তারা অবস্থান নিয়েছে কোনোভাবে যেন মামলার যাকে গ্রেপ্তার দেখানো হয়েছে তা কোনোভাবে সহিংসতা সৃষ্টি যেন না হয় সেই বিষয়টিকে তারা দেখছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জয় জয় দিনের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন। দর্শক কমেন্ট করুন, শেয়ার দিন, সর্বশেষ খবর সাবেক সমাজ কল্যাণমন্ত্রী ডক্টর দীপুমণিকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে চাঁদপুরের একটি মামলায়। সেই মামলায় চাঁদপুর জেলার যিনি বিএনপির নেতা রয়েছেন তার বাসায় হামলা এবং সহিংসতা জেরে কিন্তু আসলে আগুন দেওয়ার জেরে কিন্তু আসলে তাকে থানায় একটি মামলা করেন। সেই মামলার জেরে কিন্তু আসলে তাকে আটক দেখানো হয় এবং এই মুহূর্তে আসলে ডিবিতে তাকে নিয়ে আসা হচ্ছে এমনটা কিন্তু আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি এবং এই মুহূর্তে ডিবিতে নিয়ে আসা হবে রাজধানীর যে বারিধারা ডিওএইচ রয়েছে সেই বাড়ির সামনে কিন্তু আসলে
থেকে তাকে গ্রেপ্তার করা হয়, সেখান থেকে এখন ডিবি কার্যালয়ে কিন্তু তাদেরকে নিয়ে আসা হবে, তাকে নিয়ে আসা হবে এবং ডিবি হেফাজতে কিন্তু আসলে তাকে রাখা হবে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ডিবির যে প্রধান ফটক রয়েছে, সেই প্রধান ফটকের সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর যে ট্রাঙ্ক রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং ডিবির বিভিন্ন যারা রয়েছে তারাও কিন্তু অবস্থান নিয়েছেন। এবং এই মুহূর্তে তারা কিন্তু আপনারা দেখছেন যে যায় দিনের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন। দর্শক কমেন্ট করুন, শেয়ার দিন, সব শেষ খবর সঙ্গেই থাকুন। সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপু মনিকে রাজধানীর বারিধারা ডিওএইচের যে তার বাসভবন রয়েছে সেখান থেকে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার করি কিন্তু এই মুহূর্তে ডিবি কার্যালয়ে কিন্তু তাকে নিয়ে আসা হচ্ছে এবং তাকে কালকেই সিএমএম কোর্টে উঠানো হবে, এমনটাই কিন্তু আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি। এবং ডিবির যে সেফটি কাস্টম রয়েছে সেই সেফটি কাস্টমে কিন্তু তাদেরকে নিয়ে আসা হবে এই মুহূর্তে। এবং আমরা দেখছি যে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা তাদের আওয়ামী লীগের যিনি সভাপতি রয়েছে শেখ হাসিনা, তার বোনকে নিয়ে কিন্তু ভারতে পালিয়ে যান। ভারতে পালিয়ে যাওয়ার পরেই কিন্তু বিভিন্ন নেতাকর্মীরা যারা রয়েছেন তারা আত্মগোপনে চলে গেছেন, কেউ বা দেশের বাহিরেও চলে গেছেন এবং বর্ডার যে এলাকা রয়েছে সেখানেও কিন্তু বিভিন্ন নেতাকর্মীরা আটক হয়েছে। এবং সেই আটকের পরে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা যারা বিভিন্ন ঢাকাতে বিভিন্ন মামলা দায়ের মাধ্যমে কিন্তু তাদেরকে আটক দেখানো হচ্ছে। এবং এই মুহূর্তে সমাজ কল্যাণমন্ত্রী ডক্টর দীপু মনিকে গ্রেপ্তার করেছেন সন্ধ্যায়, এবং সন্ধ্যায় গ্রেপ্তার করার পরেই কিন্তু আসলে ডিবি হাজতে কিন্তু ডিবির যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে কিন্তু তাকে নিয়ে আসা হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে ডিবি কার্যালয়ের সামনে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সেনাবাহিনীর পক্ষ থেকেও কিন্তু আসলে নিরাপত্তা চাদরে রেখেছেন। এবং এই মুহূর্তে সন্ধ্যায় যে রাজধানীর বারিধারা যে ডিওএইচ রয়েছে সেখান থেকে তাকে আটক করা হয় এবং সেই আটক করার পরেই কিন্তু আসলে তাকে ডিবি হাজতে নিয়ে আসা হচ্ছে। এবং আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি তাকে এই মুহূর্তে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হবে। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, কালকেই তাকে কিন্তু সিএমএম কোর্টে কিন্তু হাজির করবেন। এবং তার যে মামলা রয়েছে চাঁদপুর জেলার যে মামলা, তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, সেই গ্রেপ্তারে কিন্তু আসলে চাঁদপুর জেলার যে বিএনপি নেতা রয়েছেন তার বাসায় অগ্নিসংযোগ, বাসায় আগুন দেওয়া এবং বিভিন্ন লুটপাটের দায়ের মামলায় কিন্তু তাকে আটক দেখানো হয়। এবং সেই আটক দেখানোর পরেই কিন্তু আসলে আজ সন্ধ্যায় কিন্তু তাকে রাজধানীর ডিওএইচের যে মামলা রয়েছে, ডিওএইচের যে তার বাসভবন রয়েছে সেখান থেকে কিন্তু তাকে গ্রেপ্তার দেখানো হয়। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যায় দিনের মাধ্যমে, কে কোথা থেকে দেখছেন দর্শক কমেন্ট করুন, শেয়ার দিন, সব শেষ খবর সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যায় দিনের মাধ্যমে, কে কোথা থেকে দেখছেন দর্শক কমেন্ট করুন, শেয়ার দিন, সর্বশেষ খবর সঙ্গেই থাকুন। এবং এই মুহূর্তে সাবেক সমাজ কল্যাণমন্ত্রী ডক্টর দীপু মনিকে গ্রেপ্তার দেখানো হয়েছে রাজধানীর বারিধারার যে ডিওএইচের তার যে বাসভবন রয়েছে সেখান থেকেই তাকে কিন্তু গ্রেপ্তার দেখানো হয়। রাজধানীর যে বারিধারা রয়েছে সেই বারিধারায় ডিওএইচের বাসভবনেই কিন্তু তাকে গ্রেপ্তার দেখানো হয়। এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ডিবি কার্যালয়ের যে প্রধান ফটকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন গাড়ি থেকে শুরু করে ডিবি কার্যালয়ের যারা রয়েছেন, ডিবি পুলিশের দায়িত্বে যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে ডিবি কার্যালয় থেকে বের হচ্ছেন। এবং আমরা এই মুহূর্তে ডিবি কার্যালয়ের সামনে প্রধান ফটক কিন্তু আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সেনাবাহিনীও কিন্তু আসলে অবস্থান নিয়েছে। সেনাবাহিনীর যে ট্যাঙ্ক রয়েছে সেই ট্যাঙ্ক কিন্তু আসলে ডিবি কার্যালয়ের সামনেই রয়েছে।
এবং আমরা দেখছেন যায় দিনের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন দর্শক কমেন্ট করুন, শেয়ার দিন। সর্বশেষ খবর সঙ্গেই থাকুন। এবং এই মুহূর্তে সাবেক সমাজ কল্যাণমন্ত্রী ডক্টর দীপু মনিকে গ্রেপ্তার করা হয় এবং সেই গ্রেপ্তার করার পরেই গ্রেপ্তার দেখানো হয় তার যে বাড়িধারা ডিওএইচের যে বাসা রয়েছে সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয় এবং সেই গ্রেপ্তার করার পরেই কিন্তু আসলে ডিবি অফিসে আনা হবে এমনটা কিন্তু বিভিন্ন সূত্রে আমরা জানতে পেরেছি। এবং বর্তমান পরিস্থিতি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ডিবি অফিসের যে বর্তমান পরিস্থিতি, বর্তমান অবস্থা রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সেনাবাহিনী থেকেও কিন্তু আসলে বেশ সাদরে রেখেছেন। কোনোভাবেই যেন সহিংসতা বা সৃষ্টি না হয় সে বিষয়টি যারা দেখছেন। বিদর্শক, আপনারা জানেন 5ই আগস্ট শেখ হাসিনা তার বোন শেখ রেহানাকে নিয়ে কিন্তু ভারতে পালিয়ে যান এবং ভারতে পালিয়ে যাওয়ার পরপরই কিন্তু আসলে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা তারা আত্মগোপনে চলে যান এবং আত্মগোপনে চলে যাওয়ার পরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজধানীর বেশ কয়েক জায়গাতে কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা তারা আত্মগোপনে রয়েছেন এবং তারা বাহিরে পালিয়ে যাওয়ার জন্য তারা বিভিন্নভাবে আটক হয়েছেন এবং সেই বিষয়টি কিন্তু আপনারা দেখছেন। এবং এই মুহূর্তে সাবেক সমাজ কল্যাণমন্ত্রী ডক্টর দীপু মনি তাকে আটক করেছেন এবং তাকে ডিবি হাজতে কিন্তু আসলে ডিবির যে সেক্টর কার্যালয় রয়েছে সেখানেও কিন্তু নিয়ে আসা হবে বিভিন্ন সূত্র আমরা জানতে পেরেছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যায় দিনের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন দর্শক কমেন্ট করুন, শেয়ার দিন। সর্বশেষ খবর সঙ্গেই থাকুন। দর্শক, সাবেক মন্ত্রী দীপু মনি কিন্তু এই মুহূর্তে আটক। তাকে গ্রেপ্তার করেছেন ডিবি থেকে এবং তাকে এই মুহূর্তে ডিবিতে আনা হবে এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। এমনটা কিন্তু তারা ডিবি থেকে বলা হয়েছে যে রাজধানীর যে সোমবার আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও সাবেক মন্ত্রী দীপু মনিকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। দর্শক, এই মুহূর্তে আমরা আছি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি কার্যালয়ের সামনে। প্রাথমিক তথ্যে জানা গেছে যে সূত্র বলছে যে ডিবি কার্যালয়ে তাকে নিয়ে আসা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তারা সংবাদ সংগ্রহের কাজে রয়েছেন। একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, সাবেক মন্ত্রী দীপু মনিকে আজকে সোমবার সন্ধ্যায় রাজধানীর বাড়িধারা ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাতে রাজধানী ঢাকার যেই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি কার্যালয় এই জায়গাটিতে তাকে নিয়ে আসা হচ্ছে। তো সে একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি। বারিধারা ডিওএইচএস থেকে সাবেক মন্ত্রী দীপু মনিকে আটক করেছে ডিবি গুলশান বিভাগের একটি দল, সূত্র বলছে। তার বিরুদ্ধে চাঁদপুর এবং ঢাকায় মামলা রয়েছে আর এই মামলার জন্যই তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি গুলশান ডিবির একটি টিম এবং ডিবি সূত্রে এই তথ্য জানা গেছে। একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি যে কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। চাঁদপুর তার যেই জেলা, যে আসন চাঁদপুর এবং ঢাকায় তার বিরুদ্ধে মামলা রয়েছে, সেই মামলাকে ঘিরেই কিন্তু তাকে আজকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। দর্শক, একটু বিষয় তবে বলা হয়েছে যে পুলিশের একটি সূত্র বলছে, ডিবির একটি সূত্র বলছে যে তার বিরুদ্ধে চাঁদপুর এবং ঢাকায় মামলা রয়েছে, এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হতে পারে বলে জানা গেছে। দর্শক, আরেকটু বিষয় আপনাদের জানিয়ে রাখি, আরেক কর্মকর্তা ডিবির একজন কর্মকর্তা সূত্র বলছে যে
দীপুমণিকে মিন্টু রোডের এই ডিবি কার্যালয়ে নিয়ে আসা হচ্ছে। একটি বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি যে এই প্রেক্ষাপট, পেছনের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট যদি একটু আপনাদের জানাই। গত 18 জুলাই চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমণি ও তার বড় ভাই ডাক্তার JR ওয়াদুদ টিপুকে আসামি করা হয়েছে। মামলার বিবরণে উল্লেখ করা হয় যে গত 18 জুলাই রাত 8টায় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমণি ও তার বড় ভাই ডাক্তার JR ওয়াদুদ টিপুর প্রত্যক্ষ নির্দেশে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমদ মানিকের JM সেনগুপ্ত রোডের মনিরা ভবন নামে বাড়িতে 1000 থেকে 1200 লোক দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা ভাঙচুর করে। পরে তারা ওই ভবনে আগুন নিয়ে মূল্যবান জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়। মামলার বিবরণ সূত্রে এই তথ্যগুলো মামলা বিবরণে উল্লেখ করা হয়েছে এগুলো। এবং আরও আরেকটু বিষয় আপনাদের জানিয়ে রাখি, এদিকে আজকে সোমবার দীপুমণি তার স্বামী তৌফিক নওয়াজ এবং বড় ভাই ডাক্তার JR ওয়াদুদ টিপুর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে বলে জানা গেছে। একই সঙ্গে তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের যেই লেনদেন তা স্থগিত করা হয়েছে। দেশের ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে এই সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্ট জব্দ করতে বলেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। দর্শক, একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, সোমবার সন্ধ্যায় কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে যে চাঁদপুর এবং ঢাকায় যেই মামলা হয়েছে তার বিরুদ্ধে, সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে রাজধানীর বারিধারা থেকে। দর্শক, একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে থাকি, তাকে গ্রেপ্তার করে এই রাজধানীর মিন্টু রোডের যেই ডিবি কার্যালয় রয়েছে সেই ডিবি কার্যালয়ে তাকে নিয়ে আসা হচ্ছে বলে জানা গেছে। সূত্র বলছে তাকে এই জায়গাটিতে নিয়ে আসা হচ্ছে। দর্শক, আর একটু বিষয় আপনাদের জানিয়ে রাখি, এর আগে গত 18 জুলাই চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় সাবেক সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার দীপুমণি এবং তার বড় ভাই ডাক্তার JR ওয়াদুদ টিপুকে আসামি করা হয়েছে। মামলার বিবরণে উল্লেখ করা হয়, গত 18 জুলাই রাত 8টায় সাবেক সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার দীপুমণি এবং তার বড় ভাই ডাক্তার JR ওয়াদুদ টিপুর প্রত্যক্ষ নির্দেশে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের JM সেনগুপ্ত রোডের মনিরা ভবন নামে বাড়িতে 1000 থেকে 1200 লোক দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা ভাঙচুর করে। পরে তারা ওই ভবনে আগুন দিয়ে মূল্যবান জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়। মামলার বিবরণে সেই বিষয়টি উল্লেখ করা হয়েছে। দর্শক, কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্ট বক্সে জানাতে হবে। না একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, এদিকে সোমবার দীপুমণি তার স্বামী তৌফিক নওয়াজ এবং বড় ভাই ডাক্তার JR ওয়াদুদ টিপুর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। একই সঙ্গে তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করা হয়েছে। দেশের ব্যাংক এবং আর্থিক যেই প্রতিষ্ঠানগুলোর কাছে এই সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্ট জব্দ করতে বলেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রাজধানীর ডিবি কার্যালয়ের সামনে আমরা আপনাদের থেকে সরাসরি দেখাচ্ছি। ডিবি কার্যালয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর ট্যাঙ্ক রয়েছে, যেই যান সেনাবাহিনীর সেটি রয়েছে এবং ডিবি কার্যালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশের সদস্যরা রয়েছেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে ডিবিতে কিন্তু সাবেক সমাজ কল্যাণমন্ত্রী ডক্টর দীপুমণিকে কিন্তু নিয়ে আসা হচ্ছে। তাকে এই মুহূর্তে ডিবি অফিসে নিয়ে আসা হয়েছে এবং কালকেই তাকে CMM কোর্টে কিন্তু আসলে উঠানো হবে। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে চাঁদপুরের তার যে জেলা রয়েছে, চাঁদপুর জেলায় বিএনপির যে নেতাকর্মীর বাসায় তার নির্দেশে হামলা হয় এবং হামলা করার পরে
আগুন দেওয়া থেকে শুরু করে তার বিএনপি নেতাকর্মীদের লুটপাটের দায়ের মামলায় কিন্তু আসলে তাকে রাজধানীর যে বারিধারা ডিওএইচের সামনে কিন্তু আসলে যে ডিওএইচের যে বাড়িটি রয়েছে তার সেই বাড়ি থেকে কিন্তু তাকে আটক করে নেয় এবং সেই গ্রেপ্তার করার পরেই কিন্তু তাকে ডিবিতে কিন্তু নিয়ে আসা হবে এমনটা কিন্তু ডিবি থেকে বিভিন্ন সূত্রে জানিয়েছেন এবং এই মুহূর্তে তাকে ডিবিতে কিন্তু আসলে নিয়ে আসা হয়েছে এবং তাকে ডিবি যে কার্যালয় রয়েছে সেখানে কিন্তু একটি সাদা গাড়িতে কিন্তু আসলে তাকে ভিতরে নেওয়া যাওয়া হয় এবং এরপর থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সেনাবাহিনী তাদের নিয়ন্ত্রণে রয়েছে। তারা নিরবিচ্ছিন্নভাবে যেন কোনো সহিংসতা না হয় ডিবি কার্যালয়ের সামনে তারা কিন্তু সে বিষয়টি কিন্তু দেখছেন এবং এই মুহূর্তে সাবেক সমাজ কল্যাণমন্ত্রী ডক্টর দীপু মনিকে কিন্তু গ্রেপ্তার করে ডিবিতে নেওয়া হয়েছে এবং 5ই আগস্ট শেখ হাসিনা তার বোনকে নিয়ে ভারতে পালিয়ে যান। ভারতে পালিয়ে যাওয়ার পরে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা রয়েছে তারা বিভিন্নভাবেই কিন্তু আসলে দেশ থেকে পালিয়েছেন, কেউ বা সেনাবাহিনীর হেফাজতে রয়েছেন এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি বিভিন্ন সূত্রে মাধ্যমে এবং বিভিন্ন নেতাকর্মীরা তারা বর্ডার দিয়ে পালিয়ে যাওয়ার সময় কিন্তু আটক হয়েছেন। সেই বিষয়টি কিন্তু আমরা জানতে পেরেছি, গণমাধ্যমের কাছে সেই সূত্র এসেছে এবং এরপর থেকে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে রাজধানীর বেশ কয়েক জায়গাতে কিন্তু আসলে সারা বাংলাদেশে বিভিন্ন থানায় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যে সকল এমপি বা মন্ত্রী রয়েছেন তাদের নির্দেশেই গুলি করার যে অনুমতি তারা দিয়েছেন, এরপর থেকেই তারা বিভিন্নভাবে যারা অভিভাবক থেকে শুরু করে রাজনীতি ব্যক্তিবর্গ থেকে শুরু করে তারা কিন্তু মামলা দায়ের করছেন এবং মামলা দায়ের করার পরপরই কিন্তু আসলে আমরা তাদেরকে কিন্তু আসলে গ্রেপ্তার করা হচ্ছে এবং গ্রেপ্তার করে কিন্তু তাদেরকে আদালত থেকে রিমান্ডও কিন্তু দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে সাবেক সমাজ কল্যাণমন্ত্রী যিনি ডক্টর দীপু মনি তিনি এই মুহূর্তে তাকে ডিবি হেফাজতে তাকে নেওয়া হয়েছে গ্রেপ্তার দেখিয়ে এবং কালকে কিন্তু তাকে সিএমএম কোর্টে তাকে উঠানো হবে এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। প্রিয় দর্শক, এই মুহূর্তে একটি সাদা গাড়ি করে কিন্তু আসলে তাকে ডিবির যে গাড়ি রয়েছে সেই গাড়ি করে কিন্তু আসলে ডিবি অফিসে তাকে নেওয়া হয়েছে। রাজধানীর বারিধারা ডিওএইচের সামনে যে ডিওএইচের যে তার বাসভবন রয়েছে সেই বাসভবন থেকে তাকে সোমবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং গ্রেপ্তার করে কিন্তু তাকে এই মুহূর্তে ডিবির যে অফিস রয়েছে সেই অফিসে কিন্তু কার্যালয়ে তাকে নেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যায় দিনের মাধ্যমে, কে কোথা থেকে দেখছেন দর্শক কমেন্ট করুন, শেয়ার দিন, সর্বশেষ খবর সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যায় দিনের মাধ্যমে। 5ই আগস্ট শেখ হাসিনা তার বোন শেখ রেহনাকে নিয়ে ভারতে পালিয়ে যান এবং ভারতে পালিয়ে যাওয়ার পরেই আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা তারা বিভিন্নভাবে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছেন এবং দেশ ছেড়ে পালানোর সময় কিন্তু আসলে তাদেরকে আটক করেছেন এবং সেই আটকের জেরে কিন্তু রাজধানীর যে সকল জায়গাতে আসলে সহিংসতা সৃষ্টি হয়েছে সেই সকল জায়গাতে কিন্তু বিভিন্ন থানায় তারা কিন্তু মামলা দিচ্ছেন এবং সাবেক সমাজ কল্যাণমন্ত্রী ডক্টর দীপু মনিকে কিন্তু আসলে চাঁদপুরের একটি জেলা মামলায় কিন্তু তাকে আটক দেখানো হয়েছে এবং ঢাকার বেশ কয়েকটি তাকে মামলা দেওয়া হয়েছে তার বিরুদ্ধে এবং সেই জেরে কিন্তু তাকে আটক করা হয় এবং এই মুহূর্তে ডিবি হেফাজতে তাকে কিন্তু নেওয়া হয়েছে এবং একটি সাদা গাড়ি করে কিন্তু আসলে তাকে এই মুহূর্তে নেওয়া হয়েছে এবং কালকেই সিএমএম কোর্টে কিন্তু তাকে উঠানো হবে এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, 5ই আগস্ট শেখ হাসিনা তার বোন শেখ রেহনাকে নিয়ে ভারতে পালিয়ে যান। ভারতে পালিয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে অন্তর্বর্তী সরকার গঠন করা হয় এবং গঠন করার পরে কিন্তু আমরা শিক্ষার্থীদের দেখতে পাচ্ছি যে তারা
দেশ সংস্কার করছেন। বিভিন্ন জায়গায় আসলে তারা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সেক্টরগুলো থেকে তারা কিন্তু সংস্কার করছেন এবং এরপর থেকে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে শেখ হাসিনা তার বোন শেখ রেহেনাকে কিন্তু নিয়ে ভারতে পালিয়ে যাওয়ার পরই আওয়ামী লীগের যে নেতাকর্মীরা রয়েছেন তারা বিভিন্নভাবে দেশ ছেড়ে পালানোর কিন্তু তারা সুযোগ খুঁজেছিলেন এবং সুযোগ খোঁজার পরেই কিন্তু তারা এই মুহূর্তে কিন্তু তারা বিভিন্নভাবে এয়ারপোর্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু তারা নেতাকর্মীদের আটক করেছেন এবং সেই আটক করার পরপরই বিভিন্ন তাদের যে মামলা দায়ের করা মামলা সেই মামলাতে কিন্তু তাদেরকে গ্রেফতার দেখানো হচ্ছে এবং ডক্টর দীপুমণি যিনি সাবেক সমাজ কল্যাণমন্ত্রী ছিলেন এবং তার বিরুদ্ধে একটি মামলা হয় সেই চাঁদপুর জেলাতে তার নির্দেশে আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা রয়েছে আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা রয়েছে তারা ডক্টর দীপুমণির নির্দেশে বিএনপি নেতার বাসাতে তারা সহিংস বাড়ি দ্বারা ডিওএইচের যে বাসভবন রয়েছে সেই বাসভবনে কিন্তু তাকে গ্রেপ্তার দেখানো হয়। পর কিন্তু ডিবি হাজতে আনা হবে এমনটা কিন্তু যে ডিবির যে কার্যালয় রয়েছে সামনে ডিবি কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সেনাবাহিনী থেকে শুরু করে তারা কিন্তু আসলে তাদের বিষয়টি কিন্তু আসলে তারা চাদর রেখেছেন। প্রিয় দর্শক আপনারা দেখছেন যায় দিনের মাধ্যমে কোথা থেকে দেখছেন দর্শক কমেন্ট করুন, শেয়ার দিন, সর্বশেষ খবর সঙ্গেই থাকুন। যেই একটি মামলা তার নির্দেশে একটি মামলা করা হয়, তার নির্দেশে তার নেতাকর্মীরা আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা বিএনপির যে নেতাকর্মীর বাসায় আসলে হামলা চালানো হয় সেই হামলা চালানোর পরেই দর্শক আপনারা দেখছেন যায় দিনের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন দর্শক কমেন্ট করুন, শেয়ার দিন, সব শেষ খবর সঙ্গেই থাকুন। এবং এই মুহূর্তে ডিবি কার্যালয়ে কিন্তু ডক্টর দীপুমণিকে নেওয়া হয়েছে এবং আপনারা দেখছেন যায় দিনের মাধ্যমে কালকেই সিএমএম কোর্টে তাকে উঠানো হবে এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। দর্শক আপনারা দেখছেন যায় দিনের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন দর্শক কমেন্ট করুন, শেয়ার দিন, সব শেষ খবর সঙ্গেই থাকুন। এই মুহূর্তে ডিবিতে কিন্তু সাবেক সমাজ কল্যাণমন্ত্রী ডক্টর দীপুমণিকে কিন্তু নিয়ে আসা হচ্ছে। তাকে এই মুহূর্তে ডিবি অফিসে নিয়ে আসা হয়েছে এবং কালকেই তাকে সিএমএম কোর্টে কিন্তু আসলে উঠানো হবে। প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে চাঁদপুরের যে তার যে জেলা রয়েছে চাঁদপুর জেলায় বিএনপির যে নেতাকর্মীর বাসায় তার নির্দেশে হামলা হয় এবং হামলা করার পরে আগুন দেওয়া থেকে শুরু করে তার বিএনপি নেতাকর্মীদের লুটপাটের দায়ের মামলায় কিন্তু আসলে তাকে রাজধানীর বারিধারা ডিওএইচের সামনে কিন্তু আসলে যে ডিওএইচের যে বাড়িটি রয়েছে তার সেই বাড়ি থেকে কিন্তু তাকে আটক করে নেয় এবং সেই গ্রেপ্তার করার পরেই কিন্তু তাকে ডিবিতে কিন্তু নিয়ে আসা হবে এমনটা কিন্তু ডিবি থেকে বিভিন্ন সূত্রে জানিয়েছেন এবং এই মুহূর্তে তাকে ডিবিতে কিন্তু আসলে নিয়ে আসা হয়েছে এবং তাকে ডিবি যে কার্যালয় রয়েছে সেখানে কিন্তু একটি সাদা গাড়িতে কিন্তু আসলে তাকে ভিতরে নেওয়া যাওয়া হয় এবং এরপর থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সেনাবাহিনী তাদের নিয়ন্ত্রণে রয়েছে। তারা নিরবিচ্ছিন্নভাবে যেন কোনো সহিংসতা না হয় ডিবি কার্যালয়ের সামনে তারা কিন্তু সে বিষয়টি কিন্তু দেখছেন এবং এই মুহূর্তে সাবেক সমাজ কল্যাণমন্ত্রী ডক্টর দীপুমণিকে কিন্তু গ্রেপ্তার করে ডিবিতে নেওয়া হয়েছে এবং 5ই আগস্ট শেখ হাসিনা তার বোনকে নিয়ে ভারতে পালিয়ে যান। ভারতে পালিয়ে যাওয়ার পরে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা রয়েছে তারা বিভিন্নভাবেই কিন্তু আসলে দেশ থেকে পালিয়েছেন, কেউ বা সেনাবাহিনীর
হেফাজতে রয়েছেন, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি বিভিন্ন সূত্রে মাধ্যমে। এবং বিভিন্ন নেতাকর্মীরা তারা বর্ডার দিয়ে পালিয়ে যাওয়ার সময় কিন্তু আটক হয়েছেন, সেই বিষয়টি কিন্তু আমরা জানতে পেরেছি, গণমাধ্যমের কাছে সেই সূত্র এসেছে। এবং এরপর থেকে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে রাজধানীর বেশ কয়েক জায়গাতে কিন্তু আসলে সারা বাংলাদেশে বিভিন্ন থানায় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যে সকল এমপি বা মন্ত্রী রয়েছেন তাদের নির্দেশেই গুলি করার যে অনুমতি তারা দিয়েছেন, এরপর থেকেই তারা বিভিন্নভাবে যারা অভিভাবক থেকে শুরু করে রাজনীতি ব্যক্তিবর্গ থেকে শুরু করে তারা কিন্তু মামলা দায়ের করছেন। এবং মামলা দায়ের করার পরপরই কিন্তু আসলে আমরা তাদেরকে কিন্তু আসলে গ্রেপ্তার করা হচ্ছে, এবং গ্রেপ্তার করে কিন্তু তাদেরকে আদালত থেকে রিমান্ডও কিন্তু দেওয়া হয়েছে। এবং এই মুহূর্তে সাবেক সমাজ কল্যাণমন্ত্রী যিনি ডক্টর দীপু মনি, তিনি এই মুহূর্তে তাকে ডিবি হেফাজতে তাকে নেওয়া হয়েছে গ্রেপ্তার দেখিয়ে, এবং কালকে কিন্তু তাকে সিএমএম কোর্টে তাকে উঠানো হবে, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। প্রিয় দর্শক, এই মুহূর্তে একটি সাদা গাড়ি করে কিন্তু আসলে তাকে ডিবির যে গাড়ি রয়েছে সেই গাড়ি করে কিন্তু আসলে ডিবি অফিসে তাকে নেওয়া হয়েছে। রাজধানীর বারিধারা ডিওএইচের সামনে যে ডিওএইচের যে তার বাসভবন রয়েছে সেই বাসভবন থেকে তাকে সোমবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার দেখানো হয়, এবং গ্রেপ্তার করে কিন্তু তাকে এই মুহূর্তে ডিবির যে অফিস রয়েছে সেই অফিসে কিন্তু কার্যালয়ে তাকে নেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যায় দিনের মাধ্যমে, কে কোথা থেকে দেখছেন দর্শক কমেন্ট করুন, শেয়ার দিন, সর্বশেষ খবর সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যায় দিনের মাধ্যমে। 5ই আগস্ট শেখ হাসিনা তার বোন শেখ রেহনাকে নিয়ে ভারতে পালিয়ে যান, এবং ভারতে পালিয়ে যাওয়ার পরই আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা তারা বিভিন্নভাবে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছেন, এবং দেশ ছেড়ে পালানোর সময় কিন্তু আসলে তাদেরকে আটক করেছেন। এবং সেই আটকের জেরে কিন্তু রাজধানীর যে সকল জায়গাতে আসলে সহিংসতা সৃষ্টি হয়েছে সেই সকল জায়গাতে কিন্তু বিভিন্ন থানায় তারা কিন্তু মামলা দিচ্ছেন। এবং সাবেক সমাজ কল্যাণমন্ত্রী ডক্টর দীপু মনিকে কিন্তু আসলে চাঁদপুরের একটি জেলা মামলায় কিন্তু তাকে আটক দেখানো হয়েছে, এবং ঢাকার বেশ কয়েকটি তাকে মামলা দেওয়া হয়েছে তার বিরুদ্ধে, এবং সেই জেরে কিন্তু তাকে আটক করা হয়। এবং এই মুহূর্তে ডিবি হেফাজতে তাকে কিন্তু নেওয়া হয়েছে, এবং একটি সাদা গাড়ি করে কিন্তু আসলে তাকে এই মুহূর্তে নেওয়া হয়েছে, এবং কালকেই সিএমএম কোর্টে কিন্তু তাকে উঠানো হবে। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, 5ই আগস্ট শেখ হাসিনা তার বোন শেখ রেহনাকে নিয়ে ভারতে পালিয়ে যান। ভারতে পালিয়ে যাওয়ার পরই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়, এবং গঠন করার পরে কিন্তু আমরা শিক্ষার্থীদের দেখতে পাচ্ছি যে তারা দেশ সংস্কার করছেন। বিভিন্ন জায়গায় আসলে তারা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সেক্টরগুলো থেকে তারা কিন্তু সংস্কার করছেন। এবং এরপর থেকে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে শেখ হাসিনা তার বোন শেখ রেহনাকে কিন্তু নিয়ে ভারতে পালিয়ে যাওয়ার পরই আওয়ামী লীগের যে নেতাকর্মীরা রয়েছেন তারা বিভিন্নভাবে দেশ ছেড়ে পালানোর কিন্তু তারা সুযোগ খুঁজেছিলেন, এবং সুযোগ খোঁজার পরেই কিন্তু তারা এই মুহূর্তে কিন্তু তারা বিভিন্নভাবে এয়ারপোর্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু তারা নেতাকর্মীদের আটক করেছেন। এবং সেই আটক করার পরই বিভিন্ন তাদের যে মামলা দায়ের করা মামলা, সেই মামলাতে কিন্তু তাদেরকে গ্রেফতার দেখানো হচ্ছে। এবং ডক্টর দীপু মনি, যিনি সাবেক সমাজ কল্যাণমন্ত্রী ছিলেন, এবং তার বিরুদ্ধে একটি মামলা হয় সেই চাঁদপুর জেলাতে। তার নির্দেশে আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা রয়েছে আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা রয়েছে তারা ডক্টর দীপু মনির নির্দেশে বিএনপি নেতার বাসাতে তারা সহিংস বারিধারা ডিওএইচের যে বাসভবন রয়েছে সেই বাসভবনে কিন্তু তাকে গ্রেপ্তার দেখানো হয়। পর কিন্তু ডিবি হাজতে আনা হবে, এমনটা কিন্তু যে ডিবির যে কার্যালয় রয়েছে সামনে, ডিবি কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সেনাবাহিনী থেকে শুরু করে তারা কিন্তু আসলে তাদের বিষয়টি কিন্তু আসলে তারা
চাদর রেখেছেন। প্রিয় দর্শক আপনারা দেখছেন যায় যায় দিনের মাধ্যমে। কে কোথা থেকে দেখছেন দর্শক কমেন্ট করুন, শেয়ার দিন। সর্বশেষ খবর সঙ্গেই থাকুন। যেই একটি মামলা, তার নির্দেশে একটি মামলা করা হয়, তার নির্দেশে তার নেতাকর্মীরা, আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা, বিএনপির যে নেতাকর্মীর বাসায় আসলে হামলা চালানো হয়, সেই হামলা চালানোর পরেই দর্শক আপনারা দেখছেন যায় যায় দিনের মাধ্যমে। কে কোথা থেকে দেখছেন দর্শক কমেন্ট করুন, শেয়ার দিন। সব শেষ খবর সঙ্গেই থাকুন। এবং এই মুহূর্তে ডিবি কার্যালয়ে কিন্তু ডক্টর দীপু মনিকে নেওয়া হয়েছে এবং আপনারা দেখছেন যায় যায় দিনের মাধ্যমে। কালকেই সিএমএম কোর্টে তাকে উঠানো হবে এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। প্রিয় দর্শক আপনারা দেখছেন যায় যায় দিনের মাধ্যমে। কে কোথা থেকে দেখছেন দর্শক কমেন্ট করুন, শেয়ার দিন। সব শেষ খবর সঙ্গেই থাকুন। এই মুহূর্তে ডিবিতে কিন্তু সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপু মনিকে কিন্তু নিয়ে আসা হচ্ছে। তাকে এই মুহূর্তে ডিবি অফিসে নিয়ে আসা হয়েছে এবং কালকেই তাকে সিএমএম কোর্টে কিন্তু আসলে উঠানো হবে। প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে চাঁদপুরের তার যে জেলা রয়েছে, চাঁদপুর জেলায় বিএনপির যে নেতাকর্মীর বাসায় তার নির্দেশে হামলা হয় এবং হামলা করার পরে আগুন দেওয়া থেকে শুরু করে তার বিএনপি নেতাকর্মীদের লুটপাটের দায়ের মামলায় কিন্তু আসলে তাকে রাজধানীর বারিধারা ডিওএইচের সামনে কিন্তু আসলে যে ডিওএইচের যে বাড়িটি রয়েছে তার সেই বাড়ি থেকে কিন্তু তাকে আটক করে নেয় এবং সেই গ্রেপ্তার করার পরেই কিন্তু তাকে ডিবিতে কিন্তু নিয়ে আসা হবে এমনটা কিন্তু ডিবি থেকে বিভিন্ন সূত্রে জানিয়েছেন। এবং এই মুহূর্তে তাকে ডিবিতে কিন্তু আসলে নিয়ে আসা হয়েছে এবং তাকে ডিবি যে কার্যালয় রয়েছে সেখানে কিন্তু একটি সাদা গাড়িতে কিন্তু আসলে তাকে ভিতরে নেওয়া যাওয়া হয় এবং এরপর থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সেনাবাহিনী তাদের নিয়ন্ত্রণে রয়েছে। তারা নিরবিচ্ছিন্নভাবে যেন কোনো সহিংসতা না হয় ডিবি কার্যালয়ের সামনে, তারা কিন্তু সেই বিষয়টি কিন্তু দেখছেন। এবং এই মুহূর্তে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপু মনিকে কিন্তু গ্রেপ্তার করে ডিবিতে নেওয়া হয়েছে এবং 5ই আগস্ট শেখ হাসিনা তার বোনকে নিয়ে ভারতে পালিয়ে যান। ভারতে পালিয়ে যাওয়ার পরে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা রয়েছে তারা বিভিন্নভাবেই কিন্তু আসলে দেশ থেকে পালিয়েছেন, কেউ বা সেনাবাহিনীর হেফাজতে রয়েছেন এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি বিভিন্ন সূত্রে মাধ্যমে। এবং বিভিন্ন নেতাকর্মীরা তারা বর্ডার দিয়ে পালিয়ে যাওয়ার সময় কিন্তু আটক হয়েছেন। সেই বিষয়টি কিন্তু আমরা জানতে পেরেছি, গণমাধ্যমের কাছে সেই সূত্র এসেছে এবং এরপর থেকে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে রাজধানীর বেশ কয়েক জায়গাতে কিন্তু আসলে সারা বাংলাদেশে বিভিন্ন থানায় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যে সকল এমপি বা মন্ত্রী রয়েছেন তাদের নির্দেশেই গুলি করার যে অনুমতি তারা দিয়েছেন, এরপর থেকেই তারা বিভিন্নভাবে যারা অভিভাবক থেকে শুরু করে রাজনীতি ব্যক্তিবর্গ থেকে শুরু করে তারা কিন্তু মামলা দায়ের করছেন এবং মামলা দায়ের করার পরপরই কিন্তু আসলে আমরা তাদেরকে কিন্তু আসলে গ্রেপ্তার করা হচ্ছে এবং গ্রেপ্তার করে কিন্তু তাদেরকে আদালত থেকে রিমান্ডও কিন্তু দেওয়া হয়েছে। এবং এই মুহূর্তে সাবেক সমাজ কল্যাণমন্ত্রী যিনি ডক্টর দীপু মনি, তিনি এই মুহূর্তে তাকে ডিবি হেফাজতে তাকে নেওয়া হয়েছে গ্রেপ্তার দেখিয়ে এবং কালকে কিন্তু তাকে সিএমএম কোর্টে তাকে উঠানো হবে এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। প্রিয় দর্শক, এই মুহূর্তে একটি
সাদা গাড়ি করে কিন্তু আসলে তাকে ডিবির যে গাড়ি রয়েছে সেই গাড়ি করে কিন্তু আসলে ডিবি অফিসে তাকে নেওয়া হয়েছে। রাজধানীর বারিধারা ডিওএইচের সামনে যে ডিওএইচের যে তার বাসভবন রয়েছে সেই বাসভবন থেকে তাকে সোমবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং গ্রেপ্তার করে কিন্তু তাকে এই মুহূর্তে ডিবির যে অফিস রয়েছে সেই অফিসে কিন্তু কার্যালয়ে তাকে নেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যায় দিনের মাধ্যমে। কে কোথা থেকে দেখছেন দর্শক কমেন্ট করুন, শেয়ার দিন, সর্বশেষ খবর সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যায় দিনের মাধ্যমে। 5ই আগস্ট শেখ হাসিনা তার বোন শেখ রেহনাকে নিয়ে ভারতে পালিয়ে যান এবং ভারতে পালিয়ে যাওয়ার পরেই আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা তারা বিভিন্নভাবে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছেন এবং দেশ ছেড়ে পালানোর সময় কিন্তু আসলে তাদেরকে আটক করেছেন এবং সেই আটকের জেরে কিন্তু রাজধানীর যে সকল জায়গাতে আসলে সহিংসতা সৃষ্টি হয়েছে সেই সকল জায়গাতে কিন্তু বিভিন্ন থানায় তারা কিন্তু মামলা দিচ্ছেন এবং সাবেক সমাজ কল্যাণমন্ত্রী ডক্টর দীপু মনিকে কিন্তু আসলে চাঁদপুরের একটি জেলা মামলায় কিন্তু তাকে আটক দেখানো হয়েছে এবং ঢাকার বেশ কয়েকটি তাকে মামলা দেওয়া হয়েছে তার বিরুদ্ধে এবং সেই জেরে কিন্তু তাকে আটক করা হয় এবং এই মুহূর্তে ডিবি হেফাজতে তাকে কিন্তু নেওয়া হয়েছে এবং একটি সাদা গাড়ি করে কিন্তু আসলে তাকে এই মুহূর্তে নেওয়া হয়েছে এবং কালকেই সিএমএম কোর্টে কিন্তু তাকে উঠানো হবে। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, 5ই আগস্ট শেখ হাসিনা তার বোন শেখ রেহনাকে নিয়ে ভারতে পালিয়ে যান। ভারতে পালিয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে অন্তর্বর্তী সরকার গঠন করা হয় এবং গঠন করার পরে কিন্তু আমরা শিক্ষার্থীদের দেখতে পাচ্ছি যে তারা দেশ সংস্কার করছেন। বিভিন্ন জায়গায় আসলে তারা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সেক্টরগুলো থেকে তারা কিন্তু সংস্কার করছেন এবং এরপর থেকে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে শেখ হাসিনা তার বোন শেখ রেহনাকে কিন্তু নিয়ে ভারতে পালিয়ে যাওয়ার পরই আওয়ামী লীগের যে নেতাকর্মীরা রয়েছেন তারা বিভিন্নভাবে দেশ ছেড়ে পালানোর কিন্তু তারা সুযোগ খুঁজেছিলেন এবং সুযোগ খোঁজার পরেই কিন্তু তারা এই মুহূর্তে কিন্তু তারা বিভিন্নভাবে এয়ারপোর্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু তারা নেতাকর্মীদের আটক করেছেন এবং সেই আটক করার পরপরই বিভিন্ন তাদের যে মামলা দায়ের করা মামলা সেই মামলাতে কিন্তু তাদেরকে গ্রেফতার দেখানো হচ্ছে এবং ডক্টর দীপু মনি যিনি সাবেক সমাজ কল্যাণমন্ত্রী ছিলেন এবং তার বিরুদ্ধে একটি মামলা হয় সেই চাঁদপুর জেলাতে। তার নির্দেশে আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা রয়েছে আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা রয়েছে তারা ডক্টর দীপু মনির নির্দেশে বিএনপি নেতার বাসাতে তারা সহিংস বারিধারা ডিওএইচের যে বাসভবন রয়েছে সেই বাসভবনেই কিন্তু তাকে গ্রেপ্তার দেখানো হয়। পর কিন্তু ডিবি হাজতে আনা হবে এমনটা কিন্তু যে ডিবির যে কার্যালয় রয়েছে সামনে ডিবি কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সেনাবাহিনী থেকে শুরু করে তারা কিন্তু আসলে তাদের বিষয়টি কিন্তু আসলে তারা চাদর রেখেছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যায় দিনের মাধ্যমে। কে কোথা থেকে দেখছেন দর্শক কমেন্ট করুন, শেয়ার দিন, সর্বশেষ খবর সঙ্গেই থাকুন। যেই একটি মামলা তার নির্দেশে একটি মামলা করা হয়, তার নির্দেশে তার নেতাকর্মীরা আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা বিএনপির যে নেতাকর্মীর বাসায় আসলে হামলা চালানো হয় সেই হামলা চালানোর পরেই দর্শক, আপনারা দেখছেন যায় দিনের মাধ্যমে। কে কোথা থেকে দেখছেন দর্শক কমেন্ট করুন, শেয়ার দিন, সব শেষ খবর সঙ্গেই থাকুন। এবং এই মুহূর্তে ডিবি কার্যালয়ে কিন্তু ডক্টর দীপু মনিকে নেওয়া হয়েছে এবং আপনারা দেখছেন যায় দিনের মাধ্যমে। কালকেই সিএমএম কোর্টে তাকে উঠানো হবে এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। দর্শক, আপনারা দেখছেন যায় দিনের মাধ্যমে। কে কোথা থেকে দেখছেন দর্শক কমেন্ট করুন, শেয়ার দিন, সব শেষ খবর সঙ্গেই থাকুন। এই মুহূর্তে ডিবিতে কিন্তু সাবেক সমাজ কল্যাণমন্ত্রী ডক্টর দীপু মনিকে কিন্তু নিয়ে আসা হচ্ছে। তাকে
এই মুহূর্তে ডিবি অফিসে নিয়ে আসা হয়েছে এবং কালকেই তাকে সিএমএম কোর্টে কিন্তু আসলে উঠানো হবে। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে চাঁদপুরের যে তার যে জেলা রয়েছে, চাঁদপুর জেলায় বিএনপির যে নেতাকর্মীর বাসায় তার নির্দেশে হামলা হয় এবং হামলা করার পরে আগুন দেওয়া থেকে শুরু করে তার বিএনপি নেতাকর্মীদের লুটপাটের দায়ের মামলায় কিন্তু আসলে তাকে রাজধানীর যে বারিধারা ডিওএইচের সামনে কিন্তু আসলে যে ডিওএইচের যে বাড়িটি রয়েছে তার সেই বাড়ি থেকে কিন্তু তাকে আটক করে নেয় এবং সেই গ্রেপ্তার করার পরেই কিন্তু তাকে ডিবিতে কিন্তু নিয়ে আসা হবে এমনটা কিন্তু ডিবি থেকে বিভিন্ন সূত্রে জানিয়েছেন এবং এই মুহূর্তে তাকে ডিবিতে কিন্তু আসলে নিয়ে আসা হয়েছে এবং তাকে ডিবি যে কার্যালয় রয়েছে সেখানে কিন্তু একটি সাদা গাড়িতে কিন্তু আসলে তাকে ভিতরে নেওয়া যাওয়া হয় এবং এরপর থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সেনাবাহিনী তাদের নিয়ন্ত্রণে রয়েছে। তারা নিরবিচ্ছিন্নভাবে যেন কোনো সহিংসতা না হয় ডিবি কার্যালয়ের সামনে তারা কিন্তু সে বিষয়টি কিন্তু দেখছেন এবং এই মুহূর্তে সাবেক সমাজ কল্যাণমন্ত্রী ডক্টর দীপু মনিকে কিন্তু গ্রেপ্তার করে ডিবিতে নেওয়া হয়েছে এবং 5ই আগস্ট শেখ হাসিনা তার বোনকে নিয়ে ভারতে পালিয়ে যান। ভারতে পালিয়ে যাওয়ার পরে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা রয়েছে তারা বিভিন্নভাবেই কিন্তু আসলে দেশ থেকে পালিয়েছেন, কেউ বা সেনাবাহিনীর হেফাজতে রয়েছেন এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি বিভিন্ন সূত্রে মাধ্যমে এবং বিভিন্ন নেতাকর্মীরা তারা বর্ডার দিয়ে পালিয়ে যাওয়ার সময় কিন্তু আটক হয়েছেন। সেই বিষয়টি কিন্তু আমরা জানতে পেরেছি, গণমাধ্যমের কাছে সেই সূত্র এসেছে এবং এরপর থেকে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে রাজধানীর বেশ কয়েক জায়গাতে কিন্তু আসলে সারা বাংলাদেশে বিভিন্ন থানায় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যে সকল এমপি বা মন্ত্রী রয়েছেন তাদের নির্দেশেই গুলি করার যে অনুমতি তারা দিয়েছেন, এরপর থেকেই তারা বিভিন্নভাবে যারা অভিভাবক থেকে শুরু করে রাজনীতি ব্যক্তিবর্গ থেকে শুরু করে তারা কিন্তু মামলা দায়ের করছেন এবং মামলা দায়ের করার পরপরই কিন্তু আসলে আমরা তাদেরকে কিন্তু আসলে গ্রেপ্তার করা হচ্ছে এবং গ্রেপ্তার করে কিন্তু তাদেরকে আদালত থেকে রিমান্ডও কিন্তু দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে সাবেক সমাজ কল্যাণমন্ত্রী যিনি ডক্টর দীপু মনি তিনি এই মুহূর্তে তাকে ডিবি হেফাজতে তাকে নেওয়া হয়েছে গ্রেপ্তার দেখিয়ে এবং কালকে কিন্তু তাকে সিএমএম কোর্টে তাকে উঠানো হবে এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। প্রিয় দর্শক, এই মুহূর্তে একটি সাদা গাড়ি করে কিন্তু আসলে তাকে ডিবির যে গাড়ি রয়েছে সেই গাড়ি করে কিন্তু আসলে ডিবি অফিসে তাকে নেওয়া হয়েছে রাজধানীর বারিধারা ডিওএইচের সামনে যে ডিওএইচের যে তার বাসভবন রয়েছে সেই বাসভবন থেকে তাকে সোমবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং গ্রেপ্তার করে কিন্তু তাকে এই মুহূর্তে ডিবির যে অফিস রয়েছে সেই অফিসে কিন্তু কার্যালয়ে তাকে নেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যায় দিনের মাধ্যমে, কে কোথা থেকে দেখছেন দর্শক কমেন্ট করুন, শেয়ার দিন, সর্বশেষ খবর সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যায় দিনের মাধ্যমে 5ই আগস্ট শেখ হাসিনা তার বোন শেখ রেহনাকে নিয়ে ভারতে পালিয়ে যান এবং ভারতে পালিয়ে যাওয়ার পরই আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা তারা বিভিন্নভাবে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছেন এবং দেশ ছেড়ে পালানোর সময় কিন্তু আসলে তাদেরকে আটক করেছেন এবং সেই আটকের জেরে কিন্তু রাজধানীর যে সকল জায়গাতে আসলে সহিংসতা সৃষ্টি হয়েছে সেই সকল জায়গাতে কিন্তু বিভিন্ন থানায় তারা কিন্তু মামলা দিচ্ছেন এবং সাবেক সমাজ কল্যাণমন্ত্রী ডক্টর দীপু মনিকে কিন্তু আসলে চাঁদপুরের একটি জেলা মামলায় কিন্তু তাকে আটক দেখানো হয়েছে এবং ঢাকার বেশ কয়েকটি তাকে মামলা দেওয়া হয়েছে তার বিরুদ্ধে এবং সেই জেরেই কিন্তু তাকে আটক করা হয় এবং এই মুহূর্তে ডিবি হেফাজতে তাকে কিন্তু নেওয়া হয়েছে এবং একটি সাদা গাড়ি করে কিন্তু আসলে তাকে এই মুহূর্তে নেওয়া হয়েছে এবং কালকেই সিএমএম কোর্টে কিন্তু তাকে উঠানো হবে এবং
আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, 5ই আগস্ট শেখ হাসিনা তার বোন শেখ রেহানাকে নিয়ে কিন্তু নিয়ে ভারতে পালিয়ে যান। ভারতে পালিয়ে যাওয়ার পরপরই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে অন্তর্বর্তী সরকার গঠন করা হয় এবং গঠন করার পরে কিন্তু আমরা শিক্ষার্থীদের দেখতে পাচ্ছি যে তারা দেশ সংস্কার করছেন। বিভিন্ন জায়গায় আসলে তারা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সেক্টরগুলো থেকে তারা কিন্তু সংস্কার করছেন এবং এরপর থেকে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে শেখ হাসিনা তার বোন শেখ রেহানাকে কিন্তু নিয়ে ভারতে পালিয়ে যাওয়ার পরই আওয়ামী লীগের যে নেতাকর্মীরা রয়েছেন তারা বিভিন্নভাবে দেশ ছেড়ে পালানোর কিন্তু তারা সুযোগ খুঁজেছিলেন এবং সুযোগ খোঁজার পরেই কিন্তু তারা এই মুহূর্তে কিন্তু তারা বিভিন্নভাবে এয়ারপোর্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু তারা নেতাকর্মীদের আটক করেছেন এবং সেই আটক করার পরপরই বিভিন্ন তাদের যে মামলা দায়ের করা মামলা, সেই মামলাতে কিন্তু তাদেরকে গ্রেফতার দেখানো হচ্ছে এবং ডক্টর দীপুমণি যিনি সাবেক সমাজ কল্যাণমন্ত্রী ছিলেন এবং তার বিরুদ্ধে একটি মামলা হয় সেই চাঁদপুর জেলাতে। তার নির্দেশে আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা রয়েছে তারা ডক্টর দীপুমণির নির্দেশে বিএনপি নেতার বাসাতে তারা সহিংস বাড়ি দ্বারা ডিওএইচের যে বাসভবন রয়েছে সেই বাসভবনে কিন্তু তাকে গ্রেপ্তার দেখানো হয়। পর কিন্তু ডিবি হাজতে আনা হবে এমনটা কিন্তু যে ডিবির যে কার্যালয় রয়েছে সামনে, ডিবি কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সেনাবাহিনী থেকে শুরু করে তারা কিন্তু আসলে তাদের বিষয়টি কিন্তু আসলে তারা চাদর রেখেছেন। প্রিয় দর্শক আপনারা দেখছেন যায় দিনের মাধ্যমে। কে কোথা থেকে দেখছেন দর্শক কমেন্ট করুন, শেয়ার দিন। সর্বশেষ খবর সঙ্গেই থাকুন। যেই একটি মামলা তার নির্দেশে একটি মামলা করা হয়, তার নির্দেশে তার নেতাকর্মীরা, আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা বিএনপির যে নেতাকর্মীর বাসায় আসলে হামলা চালানো হয়। সেই হামলা চালানোর পরেই দর্শক আপনারা দেখছেন যায় দিনের মাধ্যমে। কে কোথা থেকে দেখছেন দর্শক কমেন্ট করুন, শেয়ার দিন। সব শেষ খবর সঙ্গেই থাকুন। এবং এই মুহূর্তে ডিবি কার্যালয়ে কিন্তু ডক্টর দীপুমণিকে নেওয়া হয়েছে এবং আপনারা দেখছেন যায় দিনের মাধ্যমে। কালকেই সিএমএম কোর্টে তাকে উঠানো হবে এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। প্রিয় দর্শক আপনারা দেখছেন যায় দিনের মাধ্যমে। কে কোথা থেকে দেখছেন দর্শক কমেন্ট করুন, শেয়ার দিন। সব শেষ খবর সঙ্গেই থাকুন। এই মুহূর্তে ডিবিতে কিন্তু সাবেক সমাজ কল্যাণমন্ত্রী ডক্টর দীপুমণিকে কিন্তু নিয়ে আসা হচ্ছে। তাকে এই মুহূর্তে ডিবি অফিসে নিয়ে আসা হয়েছে এবং কালকেই তাকে সিএমএম কোর্টে কিন্তু আসলে উঠানো হবে। প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে